সালাতের প্রকৃতি। এখানে আমরা চারটা জিনিস জানবো। 1 নম্বর হচ্ছে সালাতের অর্থ, 2 নম্বর হচ্ছে আল্লাহ পাকের সালাত, 3 নম্বর হচ্ছে রাসূলের সালাত, 4 নম্বর হচ্ছে উম্মতের সালাত। তো সালাতের অর্থটা কি? সালাত শব্দের অর্থ বিরাশি প্রকার রয়েছে। তো পরস্পর বিরোধী ওই সকল অর্থ আমরা গ্রহণ করতে রাজি নই। আমরা কোরআনের ব্যবহারের দৃষ্টিতে এই শব্দটি একমাত্র গ্রহণ করতে রাজি, যা হইল সংযোগ, প্রচেষ্টা এবং সংযোগের ক্রিয়া এবং সংযোগের কাজ হইতে আরম্ভ করিয়া পরিণামে বাস্তব সংযোগ প্রতিষ্ঠা করাই হইল সালাত। এবার 2 নম্বরে আল্লাহর সালাত। আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ সর্বক্ষণ সালাত করিতেছেন নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইহা ছাড়াও কোরআনে আরও উল্লেখ আছে যে আল্লাহ তাআলা সালাত করেন মুমিনগণের উপরে। প্রচলিত অর্থে আল্লাহর সালাতকে দুরূদ বলা হয়। আমরা ব্যতিক্রম অর্থ করিতে রাজি নই। সর্বত্র আমরা একই অর্থ গ্রহণ করিতে প্রস্তুত। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তাহার জাত নূরের ফোয়ারা হইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক যে নূরের ফোয়ারা সৃষ্টি করিয়াছেন এবং সৃষ্টির মধ্যে প্রবাহিত করিয়াছেন, তাহার উপর সংযোগ ক্রিয়া চালাইয়া যাইতেছেন। সৃষ্টির মধ্যে তাহার দাসগণকে ক্রমশ শুদ্ধির পথে অগ্রসর করিয়া তাহাদিগকে নূরে মুহাম্মদের সংযোগে আনিয়া তাহার প্রিয় দাসে পরিণত করিবার কাজে লিপ্ত আছেন। এই কাজে আল্লাহর এজেন্ট হিসাবে বিভিন্ন প্রকারের ফেরেশতা আল্লাহর পক্ষ হইতে মুমিনগণের সাহায্যার্থে তাহাদের খাদেম রূপে কাজ করিয়াতেছেন। সালাতের 82টি অর্থের মধ্যে একটি অর্থ হলো দুরূদ বা দোয়া করা। ইহা হইলে তো আল্লাহ তাআলা ফেরেশতাগণকে সঙ্গে লইয়া রাসূলের উপর দোয়া করিতেছেন বা আশীর্বাদ করিতেছেন। ইহা পাগলের প্রলাপ ছাড়ার কোনো কিছু নেই। তো এটা গেল আল্লাহ পাকের সালাত। এবার আসে রাসূলের সালাত। শান বা গৌরবের দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দলের নহে, তিনি বরং আল্লাহর পরীক্ষিত মানুষ এবং সৃষ্টির মধ্যে তিনি আল্লাহর প্রতিনিধি। তাহার সালাত অর্থাৎ সংযোগ দ্বিমুখী। আল্লাহর দিকে তাহার প্রতিষ্ঠিত সংযোগ তো আছেই, তাহার আসল এবং গুরুত্বপূর্ণ সংযোগ প্রতিষ্ঠা হইল মুমিনের সঙ্গে। কেমন করিয়া তাহার অনুসারী মানুষ এবং জিনগণকে ক্রমশ মুমিন বানাইয়া তাহাদিওকে আল্লাহর মহান জাত নূরে মুহাম্মাদের সঙ্গে জাত সম্পর্ক সৃষ্টি করিয়া আল্লাহ তাহার রাসূলের প্রেমিক বানাইয়া তুলিবেন, সেই প্রচেষ্টায় তিনি লিপ্ত আছেন। মরদেহে মৃত্যুবরণ করিয়া জাহিরি জগৎ হইতে সরিয়া লোকচক্ষুর অন্তরালে যাইয়া তিনি তাহার এই প্রতিনিধিমূলক কর্তব্য পালনে সদা জাগ্রত রহিয়াছেন। এই কাজে তাহার সহায়ক হিসাবে অন্যান্য নবী এবং রাসূলগণ সবাই তাহার নির্দেশে নিজ নিজ কর্তব্য পালন করিতেছেন। ফেরেশতাগণ তাহাদের শিষ্য এবং খাদেম রূপে কাজ করিয়া যাইতেছেন। ইহাও হইল মুমিনগণের উপর রাসূলের সালাত। মুমিনগণ তাহাদের উপরস্থ কর্তাগণের দেওয়া এই সংযোগ বিশেষ অনুগ্রহ রূপ লাভ করিয়া কেবল ধন্য হইবার সুযোগ পাইয়া থাকেন। এইরূপ অনুগ্রহ লাভের ঘটনা দ্বারাই কেবল সৃষ্টির বন্ধন হইতে মুক্ত হওয়া যাইতে পারে। ইহাকে শাফায়াত প্রাপ্তি বলে। রাসূলুল্লাহর বিশ্বাসীগণের উপর তাহার শাফায়াত দানের কাজে ব্যস্ত আছেন। ইহাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অন্যতম অংশ। এবার আসি উম্মতের সালাত। উম্মত যখনই আল্লাহর দিকে সংযোগ প্রচেষ্টা চালাইবে তখন উহা রাসূলের মাধ্যমে হইতে হবে। আল্লাহর আদেশ নিষেধ অনুসরণে তাহার গোলামি করা মোটেও সম্ভব নয় যদি না তাহার রাসূলের মাধ্যমে হইয়া থাকে। আল্লাহর বান্দা যে কোনো নবীর উম্মত হোক না কেন, তাহাদেরকে নিজ নবীর সঙ্গে সংযোগ প্রচেষ্টা চালাইতে হবে। নবীর আদেশ নিষেধ অনুসরণ এবং তাহার প্রতি ভালোবাসার দ্বারা নবীর সংযোগ লাভ করা আর আল্লাহর সংযোগ লাভ করা একই কথা। নবীগণের সবার নেতা হলেন নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের সালাত সম্বন্ধে বলিবার অনেক কথা আছে, কিন্তু তাহা বলা এখানে উদ্দেশ্য নয়। সালাতের সংজ্ঞা প্রকাশ করা এখানে উদ্দেশ্য। নবীর গোলামি হইল আল্লাহ পাকের গোলামি, কাজেই সালাত নবীর দিকে করিতে হয়। যে বান্দা সালাত করে তাহাকে মুসল্লি বলে এবং মুসল্লি কার্যক্রমকে সালাত বলে। মুসল্লি সত্যের একজন সৈনিক। এই জন্য আনুষ্ঠানিক সালাত পালনকালে মুসল্লি যেখানে দাঁড়ায় তাহাকে মেহরাব বলে। আনুষ্ঠানিক সালাত যিনি আমির হন তাহার জন্য এই কারণে নামাজের ঘরে মেহরাব তৈরি করা হয় এবং হইয়া থাকে। হরবুন হইতে মেহরাব। হরবুন অর্থ যোদ্ধা ব্যক্তি দাঁড়াবার স্থানকে মেহরাব বলে। অতএব মুসল্লির সকল কার্যক্রম সালাত অর্থে সত্যের সংগ্রাম এবং জিহাদ। জাহিরে বাতিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে সর্ব অবস্থায় এবং সর্বক্রমে মুসল্লি একজন সৈনিক এবং সালাতের জামাতের একটি মুজাহিদ সেনাবাহিনী, যে বাহিনীর কোনো অসত্যকে বরদাস্ত করিতে রাজি থাকে না। মৃত্যু দ্বারা বাহিনীর পতন ঘটিতে পারে, কিন্তু জীবদ্দশায় এর নীতির উপর দাঁড়াইয়া থাকবে। নীতির প্রশ্নে কিছুতেই হার মানিবে না। কোরআনের ভাষা হইল সালাতকে দাঁড় করিয়া, অর্থাৎ যাহা মুমিনের কার্যক্রম তাহাকে অর্থাৎ সালাতকে দাঁড় করিয়া রাখো, উহার পতন ঘটিতে দিও না। দাঁড় করা
শব্দটি সামরিক শব্দ। সৈন্য যতক্ষণ দাঁড়াইয়া আছে ততক্ষণ তাহাদের আদেশক্রমের উপর প্রতিষ্ঠিত আছে। মৃত্যু ব্যতীত অন্য কোনো অবস্থা তাহাদের পতন ঘটে না। যেমন সেনাবাহিনী শত্রু দলের মোকাবেলায় নীতি প্রশ্নে অটল, সেইরূপ মুসল্লিগণ যতক্ষণ নীতির উপরে দাঁড়াইয়া থাকে ততক্ষণ তাহাদের কার্যক্রম সালাতের উপরে দাঁড়াইয়া থাকে এবং সালাতের প্রতিষ্ঠিত করিয়া রাখে। সালাত থেকে বাহির হইয়া যাওয়ার অর্থ নীতির পতন। যেহেতু মুসল্লি একজন সৈনিক, সেহেতু এই সামরিক শব্দগুলো এইরূপ ব্যবহার করা হইয়াছে। হে মুসল্লি, তুমি তোমার সালাত দাঁড় করো, জীবনের বিনিময়েও উহা পতন ঘটিতে দিও না। আনুষ্ঠানিক জামাতবন্দি সালাত পালন করিতে চাইলে তাহার জন্য লোকদিগকে ডাকিবার যে নির্দিষ্ট কথা তৈরি করা হইয়াছিল তাহাকে আজান বলে। যেহেতু সালাতের ডাক জেহাদের ডাকে নামান্তর, সেহেতু আজানের মধ্যে হাইয়া আলা খাইরুম আমল এই কথাটি জুড়ে দেওয়া হয়েছিল। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরবর্তীকালে আজান হইতে এই ধ্বনি উঠাইয়া দেওয়া হয়েছে, কারণ ইসলামের প্রধান একটি ভিত্তি হিসাবে জেহাদ পরিত্যক্ত হইয়া গেল। জেহাদ ত্যাগ করিয়া জোর যার মূল্য তার নীতি গ্রহণ করিয়া হইয়াছিল, বিধায় আজান হইতে উক্ত কথা বাদ দেওয়া হইয়াছিল। আরও পূর্ববর্তী যুগে রাজশক্তি রাসূলের জেহাদ সমূহকে যুদ্ধ নামে ইতিহাসে আখ্যায়িত করিয়া উহাদিওকে দুই ভাগে ভাগ করিল, যথা গাজোয়া এবং দ্বিতীয়টা হলো সারিয়া। গাজোয়া অর্থ হলো প্রকাশ্যে বিঘোষিত যুদ্ধ এবং সারিয়া অর্থ গুপ্ত আক্রমণ। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদ করেন নাই, রাজ্য বিস্তার এবং ক্ষমতা লাভের জন্য নিতান্তই সাধারণ মানুষের মতো মারামারি কাটাকাটি লিপ্ত ছিলেন। এই ভাগটি জনমনে বদ্ধমূল করিবার জন্য জেহাদ শব্দটি রাজকীয় প্রভাবে ইতিহাস থেকে লোপ পাইয়াছে। এইরূপে সালাত হইতে সযত্নে জেহাদের ভাবটি বিলুপ্ত করিয়া দেওয়া হইয়াছে।